বিশ্ব নেতাদের পদচারণায় মুখরিত দক্ষিণ চীনের তিয়ানজিয়ান শহর, যেখানে পঞ্চম সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO এর শীর্ষ সম্মেলনে শোভা পাচ্ছে 11 দেশের পতাকা। ইতোমধ্যেই চীনে পৌঁছেছেন রাশিয়া, ভারত, পাকিস্তান, মিয়ানমার সহ 20 দেশের সরকার প্রধান ও 10টি আন্তর্জাতিক সংস্থার প্রধান। সামিটে অংশ নিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তাদের সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা চলছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর। সম্মেলনে এবার বিশ্বের নজর ভারত চীনের দ্বিপাক্ষীয় বৈঠকে। এতে অংশ নিতে দীর্ঘ 7 বছর পর প্রথমবার চীনের সফরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে পারস্পরিক আস্থার ভিত্তিতে সম্পর্ক উন্নয়নের বার্তা দিয়েছেন। আমার মতে সীমান্তে সেনা প্রত্যাহারের পর শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্র তৈরি হয়েছে। কাজানে আলোচনা খুবই ফলপ্রসূ ছিল, যা আমাদের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ইঙ্গিত দেয়। দুদেশের মানুষের স্বার্থ আমাদের সহযোগিতার সঙ্গে যুক্ত। পারস্পরিক সহযোগিতা জনগণের কল্যাণের পথকে আরও প্রশস্ত করবে। একই বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিংও। আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ দমন এবং নয়াদিল্লির প্রত্যাশাকে সম্মান জানিয়ে একসঙ্গে কাজ করবেন বলে আশা ব্যক্ত করেছেন চীনা প্রেসিডেন্ট। এদিকে কাজাখস্তানের প্রেসিডেন্ট কাশিম জোমার্ট, মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, মিয়ানমার জান্তা প্রধান মিন অংলাইংয়ের সঙ্গে বৈঠক করেছেন চীনের শি। দেশগুলোর সঙ্গে দৃঢ় বাণিজ্যিক, কূটনৈতিক সম্পর্ক ধরে রাখার বিষয় প্রাধান্য পায়। এছাড়া ইন্দো এশিয়ায় অর্থনৈতিক করিডোর স্থাপন করে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।